রাজ্য সরকারের দেখা যাচ্ছে আমাদের বাঙালির অনেকের ভাত নেই, কিন্তু ভাতা দিয়ে সন্তুষ্ট করে রেখেছে। এবং এই পুজোতে 595 কোটি টাকা দান ধ্যান করে দিলেন। তাহলে ওখানে সুপ্রিম কোর্টের অর্ডার আছে, তুমি 25% দিয়ে মিটিয়ে দাও। কিন্তু আজকে রাজ্য সরকারের অ্যাডভোকেট অভিষেক মনু সিংভি নানাভাবে এই মামলাটাকে দেরি করার চেষ্টা করছে, যে যাতে এই মামলাটা আরো পিছিয়ে নিয়ে যেতে পারি। সেখানে খুব সুন্দর অবজারভেশন করেছে মাননীয় বিচারপতিদ্বয়। তারা বলেছেন যে এই মামলার উপরে সারা ভারতবর্ষের ডিএর প্রভাব পড়বে, সুতরাং এই মামলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই মামলাটা আমি আগামীকাল শুনবো। অর্থাৎ আগামীকাল শুনে এই মামলার গুরুত্বপূর্ণ রায় আসতে চলেছে। আশা করি রাজ্য সরকারি কর্মচারী যারা আছেন তারা খুশির খবর পাবে আগামীকাল। এবার একটু অন্য প্রসঙ্গে আসি। 3 মাস হয়ে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়া, এখনো পর্যন্ত কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি। একটা বিজ্ঞপ্তি নাকি দিয়েছে শুনছি যে সেপ্টেম্বরের কখন থেকে নাকি শুরু হবে, কিন্তু ব্যাপার হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু ওবিসি মামলা মেটেনি। একটা ইন্টারিম মধ্যবর্তীকালীন একটা অর্ডার দিয়েছে মাত্র, আর কিছু করেনি। তাহলে সেই মধ্যবর্তীকালীন অর্ডারের উপরে ভিত্তি করে কিভাবে রাজ্য সরকার এই ভর্তি প্রক্রিয়াটা করতে পারে? কারণ পরবর্তীতে যদি আসল মামলায় যখন রায় বার হবে, তখন যদি এই বর্তমান যেটা রাজ্য সরকার 2012 পরে যেটা করেছে, যাদের যে পদবিগুলো রেখেছে সেগুলো যদি বন্ধ হয়ে যায় বা বাতিল করে দেয়, তাহলে তো এদের সর্বনাশ হয়ে যাবে। তাই রাজ্য সরকারের গাফিলতিটা শিক্ষার সর্বত্র জায়গায়, চাকরির সর্বত্র জায়গায় খুব মারাত্মক বাজে প্রভাব ফেলেছে। প্রেসিডেন্সি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত লক্ষ লক্ষ আসন ফাঁকা রয়েছে, ভর্তি হচ্ছে না ছাত্রছাত্রীরা। স্কুলগুলোতে ড্রপ আউটের সংখ্যা বাড়ছে। দেখুন, বিদ্যালয়ে প্রায় 8,500-এর উপরে বিদ্যালয়ে উঠে গেছে, প্রাইমারি আপার প্রাইমারি করে উঠে গেছে। 9, 10, 11, 12 অনেকের অবস্থাও খুবই খারাপ। এবং সেখানে স্টুডেন্টরা তারা ভর্তি হচ্ছে না কেন? তার একটা কারণ শিক্ষক নেই, 2 নম্বর কারণ পরিকাঠামো নেই, 3 নম্বর কারণ তারা পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে। কিছু করার নেই তাদের। রাজ্যের যে অবস্থা, তাতে তার বাবারাও কাজ পাচ্ছে না। সুতরাং সেই শিশুরা তারা কোথাও কেউ চায়ের দোকানে, কেউ হোটেলে কাজ করতে বাধ্য হচ্ছে এবং শিশু শ্রমিক একেবারেই সরকার বিরুদ্ধ, তবুও তাদেরকে কাজ করতে বাধ্য হচ্ছে পেটের দায়ে। যে সুতরাং এই যে, এবং কলেজগুলোতে 70% কলেজগুলো ফাঁকা, সেখানে কোনো ভর্তি নেই। তার একটাই কারণ, যে অনার্সে পড়বে, যে গ্র্যাজুয়েট, যে উচ্চ মাধ্যমিক পাশ করেছে, সে বলছে আমার দাদা এমএসসি বিএড, আমার দিদি এমএ বিএড, আমার কাকা অনেক বেশি পড়াশোনা করেও এখনো পর্যন্ত আমার কাকা প্লেসমেন্ট করতে হয়নি, ডিএলএড করেছে। তাহলে আমি বৃথা পড়ে কি করব? আমি খামোকা পড়ে কি করব? আমার পড়ার কোনো দরকার নেই। আর প্রকৃত কারণ হচ্ছে কি এটাই। এবং সবকিছু মিলে রাজ্য সরকারের কিন্তু কোনো রকমের মানসিকতা, মানবিকতা নেই। বেসরকারি কলেজগুলোতে এবং স্কুলগুলোতে লক্ষাধিক টাকা দিয়ে ভর্তি হচ্ছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাথা চাড়া দিচ্ছে। সরকারের কোনো ভূমিকা নেই এখনো পর্যন্ত। সরকার এটা চাচ্ছে যে বেসরকারি স্কুল যতই হবে, ততই হচ্ছে কি সরকারের আরো রমরমা হবে। এবং সরকারের রমরমা হবে কেন? পার্টির কিছু ক্যাডার সেখান থেকে গিয়ে চাঁদা তুলবে, সেখান থেকে গিয়ে রাহাজানি করবে। সরকারি স্কুল উঠে যায়, যাক না, কিছু যায় আসে না, কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুল হলেই তো সরকারের প্রচন্ড লাভ। সেটাই হচ্ছে কি সরকারের এক শ্রেণীর ক্যাডার সেটা বুঝে গেছে।